সাগরের কোনো গভীরতায় কত ধরনের নৌকা ট্রলার বা মাছ ধরতে পারবে, অর্থাৎ কোন ধরনের ট্রলার মাছ ধরতে পারবে তার নীতিমালা রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না অনেকেই। মাছ ধরছেন নিজেদের নির্ধারিত সীমার বাইরে, আবার প্রজনন মৌসুমেও মাছ ধরা নিয়ে রয়েছে মতভেদ। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে ভাবা উচিত নতুন করে। এজন্য দরকার গবেষণা আর যুগোপযোগী সিদ্ধান্ত। ফখরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন আবু জাহেদ। গভীর থেকে অগভীর সাগরের সব প্রান্তে মাছ ধরছে বহু নৌযান, তুলে আনছে নানা প্রজাতির মাছ। নিয়ম অনুসারে যান্ত্রিক আর অযান্ত্রিক নৌকা মাছ ধরতে পারে সাগরের 40 মিটার গভীরতায়। এর বেশি গভীরতায় মাছ ধরতে হয় কাঠ কিংবা ইস্পাতের ট্রলারকে। তবে তা মানা হচ্ছে না। সাগরে যার কিছু চিত্র ধরা পড়েছে চ্যানেল 24-এর ক্যামেরায়। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিন বন্ধ থাকে সব ধরনের নৌযানের মাছ আহরণ। তবে সব ধরনের মাছের প্রজনন মৌসুমে 65 দিন বন্ধ থাকে কেবল বাণিজ্যিক ট্রলার। তখনও কম গভীরতায় মাছ ধরে নৌকাগুলো। এ খাতের সাথে জড়িতদের কেউ কেউ বলছেন, মাছ ধরার এলাকা সীমিত রাখা কিংবা প্রজনন নির্বিঘ্ন করতে সুষ্ঠু নীতি এবং তার সঠিক প্রয়োগ দরকার। না হলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। কোন টার্গেট স্পিসিসে আমরা প্রোটেক্ট করতে চাই বা কোন এরিয়াতে কখন ব্রিডিং হয়, তা আপনি ওই হিসাবে যদি ফিশিং বন্ধ করেন জোন ওয়াইজ, টাইম ওয়াইজ, ওইটা মাছের রিজার্ভ বাড়াতে সাহায্য করবে। আমার মাছ হয়তো এখন ব্রিডিং করছে ওই জোনে, আমি ওই জোনে ফিশিং করে মাছটা ধরে ফেলছি, তো এটা তো কনজারভেশন হবে না। গবেষকদের মতে বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখার বিকল্প নেই। তবে কোন সময় কিংবা কতদিনের জন্য নিষেধাজ্ঞা থাকবে তা নির্ধারণে দরকার গবেষণা। আমাদের অতীতে যেটুকু জ্ঞান, সেই জ্ঞানের উপর ভিত্তি করে একটা সময় নির্ধারণ করা হয়েছে। তার অর্থ এই নয় যে আমরা এর চাইতে আপডেটেড তথ্য পেলে এটাকে পরিবর্তন করব না, এমন কথা কিন্তু কেউ বলছে না। কাজেই আমরা যদি গবেষণা চালু রাখি, গবেষণায় যদি আমরা বের করতে পারি যে না আমাদের এই প্রজনন ঋতুটা আরও 10 দিন আগে পরে, তাহলে সরকার তো বলবে না যে না আমি আগে পরে করব না। যদিও মৎস্য দপ্তরের মতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে উৎপাদন বাড়ছে মাছের, তাই সম্ভাবনা নেই এই নিয়ম পরিবর্তনের। আমরা এই শিক্ষা প্রশিক্ষণ এদিকটাও জোরদার করছি, যাতে করে জনগণ বুঝতে পারে, যারা মৎস্যজীবী শ্রেণী আছে তারা বুঝতে পারে এবং তারা যেন নিয়মটা ঠিকমতো মানে, সে ব্যাপারটা চেষ্টা আমাদের আছে। বেশ কয়েক বছর ধরে ইলিশ মৌসুমে জেলেদের প্রণোদনা দেয়া হয়। সব মাছের প্রজনন মৌসুমেও এই ব্যবস্থা কার্যকরের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, বঙ্গোপসাগর।